হুসাইদের আব্বা আম্মার জোর করে লইছি গণভবনে, তার নির্দেশে গুলি, সে কাঁদে। কত অভিনয় করছে মেয়েটা, ঠিক না? তার অভিনয় দেখতে দেখতে নিজের মাটারে মা করতো, এখন কেন জানি এই লাগে। আজকেও বাড়িতে গেছি, আমার মা এমনি কাঁদে, তুই তুই আসর আমি মার দিকে এভাবে সাহায্যেছি, কারণ ডর লাগে। মা কাঁদে, কান্দাটাও তো এখন বিশ্বাস হয় না। 1413 জন লোক মারিয়ে লাইলেন, এরপরে আপনার দিলের ভিতরে মায়া নাই। আপনি একটা ব্রিফিং দিলে তো সাগরাই। আমি বুড়ো মানুষ, আমি তো আর বেশি দিন নাই, 83 বছর বয়স হয়ে গেছে। আমি তোমাদের কাছে থাকবো, আমার এই কাজ ভুল হয়ে গেছে, আমি তোমাদের কথা মানি নাই। সোনামণিরা, তোমরা আমার নাতিপুতির বয়স, আলহামদুলিল্লাহ। তোমাদের থেকে 5 জন দাও, আরো এদের থেকে 5 জন দাও, আলহামদুলিল্লাহ। ক্ষমতা তোমরাই চালাও, তবে আমি তোমাদের বুড়ো বোন হিসাবে, দাদুমণি হিসাবে, তোমাদের আম্মা হিসাবে আমাকে তোমরা কাছে রেখো। এই জমিনে আমার কবর হোক, আমি তোমাদের কাছে থাকি। আল্লাহর অশেষ রহমতে কত বড় বড় ফাফিকে আল্লাহ মাফ করে দেয়, কত কিছু ক্ষমা করে দেয় আল্লাহ, করেনি না? শেষ মুহূর্ত যতক্ষণ গুলি কর, এরকম কত করতাম, একটারে করি, একটা মরে আটটি গাড়াইতে হয়। আপনি গুলি খেয়ে ফেললেন রেডি, গুলি তো আমার কাছে ফুলের গন্ধ, এদিকে জান্নাত দেখা যায়। ফেরেশতাটা তাদের সামনে জান্নাত ধরে রেখেছে, আরে গুলি খায় এমনি দে, চলি যায় জান্নাতে। এই মিশে মায়ার পৃথিবীর থাকিস না, এই ফয়সালাটা তো করে দিছে আল্লাহ। আল্লাহ 1413 জন শহীদের বরকতে আজকে এত সুন্দর কথা বলতে পারলাম। আল্লাহ 23,000 আহত ভাই বোনদেরকে আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ তাদের এই রক্ত যাতে বিফলে না যায়, আমরা এই জমিনের প্রত্যেকটা নাগরিককে যাতে সুখে রাখতে পারি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার আম্মাজি যারা আছেন, আল্লাহ তাদেরকে যাতে আমরা সেফটি দিতে পারি, প্রতিটা মানুষ যাতে সুখে থাকতে পারি, আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ তোমার এই বুড়ো মানুষটার হাতে তুমি ক্ষমতা দিয়েছো, আমরা বলিও নাই, তিনিও জানেন না তিনি তো দেশটা চালাবে। আল্লাহ এমন হিম্মত দাও আল্লাহ যাতে তিনি দেশটা চালাতে পারে। আল্লাহ আমাদের গুণের দিকে তাকাইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমার 66 জন ডিসি যাতে কাজ করে, আল্লাহ এডিসি জেনারেল 300 যাতে তারা কাজ করে, উপজেলা নির্বাহী অফিসার তারা যাতে কাজ করে, দেশটা তো আল্লাহ তাদের ছেলেপেলেরা এই দেশে থাকবে। আল্লাহ সিরাজউদ্দৌলার এই যুদ্ধে, পলাশির যুদ্ধে 19 জন অফিসারের কারণে 190 বছরের জন্য স্বাধীনতার সূর্য ডুবে গেছিল। আল্লাহ আল্লাহ 1757 সালের 13 জুন 6:55 সূর্য ডুবছে। আল্লাহ সেই সূর্য 190 বছরে 1945 সালে ডুবছে। অফিসার গুলো যদি কাজ না করে, স্বাধীনতার সূর্য এমন ডুববে, আর হয়তো স্বাধীনতার সূর্য আর উঠবে না। এই জন্য তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে যাতে বরকত দেয়। আপনার নামাজের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের মাধ্যমে দোয়া করবেন। অসমাপ্ত জীবনী শেষ করলাম, আজকে দিয়ে জীবনীটা বললাম। আমার লিখিত খুতবার 4 নম্বর আলোচনা থেকে বলছি, কি সুন্দর খুতবা আপনার সন্তানের জন্য আমি লিখছি। হাজার হাজার আলোচনা, জুমার খুতবা, আমাদেরকে গালিগালাজ করে, জাফাইয়া পড়ে কিনা, এখনো তো ডরাইতেছে না, গাপটি মেরে আছে। তাদেরকে দোয়া করেন, সহযোগিতা করেন। নয় এমন কান্দা কাঁদবেন যে কান্দারা শোভে সাদে কবে না। অবস্থা ফায়ারিং প্লেট 6-7 সিস্টার লই লাগি গেছে, ফিলিস্তিন লেবানন লই লাগি গেছে, জাপান সাগরে দিয়ে যুদ্ধের প্রস্তুতি চলছে। আমাদের কেউ নাই আল্লাহ ছাড়া, একটা বোমা ফোড়ার আর তো জায়গা নাই। এই সময় আমরা বেশি বেশি আল্লাহ জিকির করব, দাওয়াতি কাজ করব, একে অপরকে ভালোবেসে বেশি নিজেদের ভুলগুলো আমরা শোধরাই নিব। আল্লাহ ভুল করছি, নিষ্ঠুরতা করছি, আল্লাহ 1413 জন মানুষ আমি মারছি, শুধু আমার ফাঁসাটা ঠিক রাখবার লাগে, গদিটা আল্লাহকে গদিও রাখতাম না, তোর গাদিও ফাড়া আলাম। ইন্না বাদশা রব্বিকা, আমি কিন্তু ফেলাস দি ধরি। কতদিন চোরাচুরি করি যে 14 সালে 18 সালে চোরারে কেউ দেখতে পারে না। এতে 20,000 মোবাইল মাইয়ায়, এটা কেন্দ্র আসিল না, ভোট লাইলাতুল নির্বাচন রাইতে ভোট শেষ, এদেশে যার সিস্টেম লাইন করতে ঠিকানা করে রেখেছে আর কি। পুলিং অফিসারের সিস্টেমে 3,000 টাকা দিয়ে দিছে, বাস আলহামদুলিল্লাহ। তারা হান টান খায়, আলহামদুলিল্লাহ। এরা পিস্তল লেখা হারিছে। আল্লাহ এ চুরি বেশি দিন করতে ইত্যান, প্রত্যেক দিন পর চোরা চুরি করতে আসে। এবার চোরা ব্যাগ লই যাই, বুড়িকে তো বল নাই, হুলারা বিদেশ, মুন্না সৌদি আরব। বুড়িকে সবার থেকে চোরারে সারলি তো সারলি, ফরের হাতে ধরা যেদিন ধরুম আর ছুট্টি ফাটতি না। এবার চোরা যাইতে যাইতে চিন্তা করে, কিরে ফরের হাতে ধরা কি। আবার 3 মাস পরে শীতকালি ঢুকছে, চোরা আইসে 20,000 মোবিল মাই। এবার বুড়িকা রাখি দিছে বালিশের নিচে ফ্লাশ, একটা ফ্লাশ রাখি। এবার যখন চোরা সব চুরি করে লই যা, বুড়ির ওড়ো না, ধরো না, আমার ফোলারে তো শেষ করে দিছে। তুমি ধরো। চোরা আমার 3 মাস আগে যে লাথি দিছে, আমার লগ্ন সজ্জা আমার আড্ডি অনসোজা হয় না, তুমি ধরো, তোমার হলো এত বছর থাকা বিদেশ। বুড়িকা
আস্তে যে বালিশের নিচ থেকে এড়া লই সোরার এমনি ফ্যাট আসছে আমাদের ফ্লাশ দিয়ে ফাট করে ধরিয়ে গেছে। সোরা কো মাগো মাগো মাগো, ও তোর কইছিলাম না ফরের হাতের ধরা যখন ধরুম আর সত্যি ফাইতি। আমরা 16টা বছর বুঝাইলাম ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, কারো কথা উনি ফাত্তা দেয় না। না, ওনার ক্ষমতা, ওনার সব। ফেরাউন না সোরারে কেউ বুঝাইতে পারল না। শেষমেশ মুসা আলাইহিস সালাম জীবনটা লই দাইতে আছে, ফলান জীবন লই চাকরিরে দৌড়াইতে আছে। 50 লাখ ফলাইন আমাদের বেকার, তথ্য গোপন রাখছে। এই 50 লাখ ছেলেরে কেমনে চাকরি দিব আমরা, কেমনে তাদেরকে বিয়ে শাদী করাবো, কেমনে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসবো? কোনো রাজনৈতিক লোকদের এই চিন্তাটা নাই। এই জন্য আল্লাহ রাষ্ট্রটা ছাত্রদের হাতে দিয়ে দিছে। কতরা সালা কইবা আজি সালা সালা, কথা ঠিক কিনা? এখন ফেরাউন এত সিটারের সিটার, সে 40 লাগায় হজ করে, তাহাজ্জুদ পড়ে। একদিন জনে নীল নদে জোয়ার বাটা নাই, হেতে একদম পাহাড়ের ভিতরে চলে গেছে গা, সিল চপ্পল চেয়ারম্যান প্রিন্সিপাল তাকে পকেটে কিন্তু সিল টিল তাই। এবার জিবরিল আমিন তারপরে ফেসকারে সুরত ধরিয়ে যাইয়ে টবক টবক করি ডাইরেক্ট গেছে, যাই উনি সাইডে তাহাজ্জুদ পড়ে, জিকির ঠিক আছে, ওরে বাবরে মদের বোতলও ঠিক আছে, জানামাজও ঠিক আছে, কোরআনও রাখছে। যে মদটা খায় রে ভাই, পৃথিবীর সবচেয়ে দামি মদ, এটা খাইলে 80 বছরের মানুষও তাজা তাজা কথা কই, মুখে বাজে না, তাজা স্মার্ট তরুণীর মতো। আমি বলছি না, ভাসে না, ঠিক কিনা? রাওয়াহুল ফেসবুক শরীফ, যেটা আমি ফেসবুক তোরা যেভাবে দেখছো আমিও দেখছি। এবার গোড়াটা লইয়ে যাই কো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? স্যার আমি আপনার কুমিল্লা সিভিল কোর্টের ফেসকার বলছি। সমস্যা? আন্তর্জাতিক ট্রাইব্যুনালের একটা মামলা। এইভাবে মামলাটা তো ধারা সংবিধানে লেখা নাই। কি কাগজটা খুলিয়ে দেখা দিছে, কই এটা হলো কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত, মিশরের আইনে তো লেখা নেই। কেন কেন লেখো, তাকে পানিতে ডুবাই মারা উচিত লেখছে। স্যার আপনি সাইন দেন। তুমি এভাবে খোঁজ পাইছো কেন? আমি যে গহীন জঙ্গলে হিল ট্যাক্সের এখানে আসি মোরংদের সাথে, তুমি কিভাবে জানো? স্যার আমি সিস্টেম করে গোয়েন্দা বিভাগের ট্র্যাকিং করি করি আসি আর কি। তুমি কে? আমি আপনার দেশের লোক, দেন না। হেতে দেখিয়ে এমন ডরাইছে, সেদিন তো এত 40 বার আইছে ফেরাউন না মাগতে কেমনে রে আমার এই ঘটনা চিনি, আমার কেমনে রে পাইলো, সেই লিডা রাখি দিছে। এবার মুসা আলাইহিস সালাম তো জীবনটা লই চলে যেতে আছে। আহা আল্লাহরে ফোন দিছে, আল্লাহ অফিসে তো তার লাখ লাখ সৈন্য, আঙ্গর তো ফিন্দনে লুঙ্গি আছে, কিচ্ছু না, সামনে সাগর, লোহিত সাগর। হাতে কি? শ্বশুরের যৌতুকের লাড়িটা আছে, মারো বাড়ি দেখবে এটা বিশ্ব রোড হয়ে যাবে। এবার তারে এই সাগরে নামাইবার লাই জিবরিল আমিন সিস্টেম করে গুঁড়ি একটা লইছে, গুটকি ওই শারমিনের আনছে আর কি। এবার ফেরাউন হাতে বেরস, হাতে গোড়ার উপরে আছে, তো গোড়া এটারে ব্যারেক করতেছে। কি রে এই পদ্মা সেতু তো আমি 90,000 কোটি টিয়া চুরি করলাম, এটা তো পুরা টিয়া 115 কোটি টিয়া দিত মূর্তি টুর্তি বানাই, এটা তো এই ব্রিজটাই বানাইনো, এত বড় ব্রিজ। সে দেখে তো এটা তো মনে দেশিটা ভিন্ন না, হেতে গোড়ারে ব্রেক করতেছে। এসকালেটার গোড়া মানে না, হেতে তো ওই শারমিনের দিকে নজর, গোড়া ওই জিবরিল আমিন সামনে আছে, গুটকির ভিজি ভিজি এটা আমি গেছে। হায় হ্যাঁ রে। এবার হ্যাঁ মনে করছে বাফের দান বেচা পয়সা দিয়ে ব্রিজ করছে। আল্লাহ আল্লাহ শাহানু বলেন, এই সাগর আগের মতো হয়ে যা, লাখ লাখ সৈন্যরে মারিয়ে গেছি। এবার ফেরাউন না সিটিং এত ডোবে আর ওরে আবার জিবরিল আমিন গোড়ালো সাগরের উপরে। বস কেমন আছেন? কে তুমি? আমি তো ওই সে গেছিলাম যে আপনার এই সিভিল কোর্টের হোক আর কি, দেখেন না, আমাকে বাঁচাও। বস বাঁচাইতেছি, আগে এটা একটু পড়েন। কোনো গোলাম আবার ডোবে তো ওঠে, আগে বাঁচাও পরে ফোন কোনো আগে ফড়ি শেষ করেন, এরপর আবার ডোবে আবার ওঠে। কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তাকে ডুবিয়ে মারা উচিত। ইতি আল্লামা হযরত ফেরাউন গদেবাল্লাহু তাআলা সিল চপ্পর ঠিক আছে, সাইন ঠিক আছে, ঠিক আছে না ডাইরেক্ট আলিয়ামা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া। তোর মতো সিটারে আজকে ডুবাইব, তবে তোর লাশ মস্তন হাজার হাজার বছর এখানে রাখবো। এরপরে মিশরের এই জমিনে আরেক অমুসলিমের দিয়ে পরে তিনি মুসলমান হয়েছেন, শনাক্ত করছে যে এই সেই ফেরাউনের লাশ। 1800 কত সালে এটা আবিষ্কৃত, এখনো জাদুঘরে আছে। ইবলিস গাদেবাল্লাহ তাআলার ভাই কি সুন্দর, আমিও তার গ্লাসের ফাঁক দিয়ে লাচ্ছেছি, কারণ সিসিটিভিতে দেখা যেত অস্তে থুতু কদুল লই গ্লাসের মধ্যে ডলিয়ে দিছি, নিচে দিয়ে লাচ্ছেছি, কারণ সিসিটিভি তো হর তাঁর গিরাগারা শেষিয়ে লেবু মিশর এনে লাচ্ছেছি আর এনে থুতু লয়ে খালি ডলছি গ্লাসের ভিতরে। এইভাবে এই যারা আউলিয়ায়ে কেরাম
আল্লাহর রসুলের কলিজার টুকরা, একামতে দ্বীনের অতন্দ্র প্রহরী, ওনাদের সাথে যারা বেয়াদবি করে, মানুষকে যারা নির্যাতন করে, এইগুলা ওই ফেরাউন্না সিস্টেম এই জিনিসগুলা আল্লাহ ওই শাস্তিটা দেয়। আমার আম্মুর ঘরে আবু জাহেল ফাটাইছে এই কোথায়, আবিসিনিয়া। এই তখন বিশ্বের সেরা খানা আসিল ওয়াইন, মদের লানি এটা দুইটা, বুঝছেন নি? এই উটের তাজা চামড়ারে শুকেই এই উটের চামড়ালে ফাটাইছে হাদিয়া। বলছে দে এই আবিসিনিয়ার রাজা নাজ্জাসীর কাছে মোহাম্মদের লোকগুলারে ফেরতা ন, অনুসারী গুলারে ফেরতা ন, আম্মরের আর আম্মুর ঘরে ফাটাইছে। আয় হারে বিপদ ভাড়াই। আবার যখন বললো যে জাহাফানা এগুন সাবির ধর্ম থেকে তারা আঙ্গমূর্তির বিরুদ্ধে কথা কয়, মোহাম্মদের পার্টি করে এটি ধর্মদ্রোহী। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আসছেন বাশির এবং নাজির হিসাবে, হেতে ধর্মদ্রোহী, হেতে কত বড় ডাকাত, হেতেও মুখে কথা ঠিক আছে নি? রাজা কয় এরকম তো ভালো লোক তো নাই, এর কাছে 40টা মামলা খাইতে এরা বালাই আছে, ডাব চুরি মুলা চুরি নাই, তারা জিকির আজকার করে, তাদেরকে দেখলে মায়া লাগে। ও তাদেরকে আমি ফেরত দিব না, তোমাকে হাদিয়া তো পাশে লই যাও বই, কোন হাদিয়াটা রাখেন। আবু জাহেল ফাটাইছে নাজ্জাসী কাছে। এরপরে দোনোকা টলার স্পিড বোর্ডে গেছে আমার ইঞ্জিন লই। এবার আসার সময় আম্মুরগা কয়, এই আম্মুরগা কয় আমরে রে ভাই তুই তো ইয়া করছ, বউ লই আইস, আয় তুই আয় তো বউ আনতে রি না, এতদিন বউ দেই না, যে এত মাস কলজাটা ধরাত করে আয় তোর বড় ওকে সুমা দিয়ে লাই, যেরকম তুই বিয়ে করি ওই ফেসবুকে দিয়ে দেস, ভালো আল্লাহ তোর বউ ডক নকশা দিছে, ফেসবুকে দেয়, ব্যাকে দোয়া করিয়েন। এই আমার বিবাহ বার্ষিকী 3য় বর্ষ পদার্পণ করল। আর একটা আছে বিয়ে করি, এটারে নির্বাচন করা দিচ্ছে ট্রাক মার্কা, ওলহানে নির্বাচন দড়ি দড়ি চা, হেতে এমনি এমনি করো, আমার নির্বাচন শেষে হেতে নাই, উত্তরার ব্যবসায়ী হেতে মাল টাল লই। আমি আর নাম বলবো না, চিনছেন তো? চেল মারিবেন কোনখানে, তাক নাম ধরিস না। এই মুখ দোষ লাগি গেছে। এখন আম্মুর গা এই তারপরে আমরে কয় আয়োগ গা চুমা দিয়ে গেলে না আমেরিকার বোরে, তো এবার কনা হইতো না। এবার মারি আমেরিকারে হালা দিছে সাগরের নিচে, এ টলারে তো মারি হালা দিছে গুঁসাই, এতে জীবনটা লই বাসি যাই রাজার কাছে কইল জাহাফনা আবার ফেরত গেছে। এই আমেরিকা আপনি যখন সংসদ অধিবেশন সাহাবিরতে দিছেন পাওয়া কার এমরাতিকা, হেতে আপনার ওয়াইফের লগে সিস্টেম করে জিনা করছে। ও কি বলো? হ্যাঁ। কত কনও আছে আমেরিকা আছে, আমেরিকা এনে টলার নৌবাহিনীরে ফোন দিছে, যাও নৌবাহিনী তার দড়ি আনো, আনছে, আনিয়া বলে তুই আর ওয়াইফের লগে ঘটনা করছো, তারা লাগি গেছে আল্লাহর পক্ষ থেকে। এবার আনি ফানাফাকা এহলিলেইহি, তার এই হজরত নাজ্জাসী আমেরিকার আন্ডা গুলি হেলেছে, ফাতোয়ারা মাল অহেসে। এরপরে হেতে কারণ আন্ডা তো বাইরে এনে একটা টোয়া দিল তো জীবনটা থানা বেহসি যায়, এটা হেতে বেহস হই, হেতে ফাগলে গেছে, আন্ডা তো খুলিয়া লেছে। এবার হেতে এই আফ্রিকার জঙ্গলে জঙ্গলে পশু পাখির লোকে থাক কে আমেরিকা, কে এই নবীর বিরুদ্ধে এই সাহাবাই কেরামের হাতে ফেরত আনবাল্লাই এই আমেরিকা ডাকাইতে আর আমেরিকা গেছে। এই জন্য দোনোকার মাধ্যমে আল্লাহ এমন দুশ্মনী লাগা দিছে, হেতের বড় বউ তাই হিমবা হেতের আন্ডা খাই দিছে, ঠিক আছে নি? হিডেই তো কইছি বড় বউ তাই কি দেখাই লেছে, হিমবা কয় আন্ডা কত আন্ডা খাই না, তার আন্ডা খাই এলে। দেখেন 1500 বছর আগের হাদিস, আল বেদায়া ওয়ান নেহায়াতে পাইবেন। ভাইও আপনারা তো মনে করতে আছেন আমরা বোধহয় এগুলা বলতে আছি, আমরা হুজুরেরা, আপনি এগুলা পাইবেন মন গড়ানো, আপনি এই হাদিসটা পাইবেন আল বেদায়া ওয়ান নেহায়াতে, আল্লাহর অশেষ রহমতে। তো হইলে নবীর বিরোধিতা করলে কি করে, আন্ডা কিতা করিয়ে লেব, খুলিয়ে লেব। আল বেদায়া ওয়ান নেহায়া 2য় খণ্ড 421 নম্বর পৃষ্ঠা। ফানাফাকা এহলিলেইহি, এতটুকু আপনি সাহস দিলে হাদিসটা শু করব। ইতি আফসারি কি রাওয়াহুল গুগল শরীফ, কারণ আমরা তো ফুটতেন না, কারণ এগুলো আমার ভিডিওটা টেনে টেনে আপনি সেখান থেকে এ করবেন, তাহলে সিদ্ধান্ত আপনার, নবীর পক্ষে থাকবেন
ওলামায়ে কেরামের পক্ষে থাকবেন, আউলিয়া কেরামের পক্ষে থাকবেন, না আপনি মানব রচিত মতাদর্শে থাকবেন? যদি আপনি সিদ্ধান্তটা নিতে পারেন, একটা মানুষকে যদি দাওয়াতটা পৌঁছাতে পারি, আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাহফিল সার্থক। কথা ঠিক কিনা? আর রহমতুল্লিল আলামিন আমাদের জন্য সুপারিশ করবেন, করবেন কিনা? হ্যাঁ, তুমি তো রহমতের ওই সুদাফে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেলো সবে, হেদায়াত পেলো সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। ছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, ছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন কমলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। রাসূলের দলে থাকবেন তো? আপনারা আমাদের কাছাকাছি থাকুন, কাছে থাকুন, জান্নাত লুফে নিন। এক সাহাবী জিহাদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ময়দানে এসে হাজির হয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উকাতিলু আও উসলিমু। হে আল্লাহ রসুল, আমি কি জিহাদ করব নাকি আগে ইসলাম ধর্ম গ্রহণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যুবক, রজুলুন মুকান্নান, সে হেলমেট পরে আসছে জিহাদের ময়দানে। আল্লাহ রসুল বললেন, আসলিম ফাকাতিল। সুম্মা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান ওয়া উজিরা কাসীরান, রাওয়াহুল বুখারী। এই লোকটা ঈমান আনলো, ঈমান এনে তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরেরই মারলো, এরপর নিজেও শহীদ হয়ে গেল। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা রে, এ দেখে লো রে, জান্নাতি সাহাবী আমার সাইয়ালো। এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, তারপরে একটা জামা কাপড় ওইভাবে সুন্নত টিকা গায়ে দেয় নাই, কারণ এই একটু আগে সে ঈমান এনেছে আর এখন শহীদ হয়ে গেছেন। ঈমান যদি আপনার ঠিক থাকে, রাসূলের প্রতি যদি আপনার আকীদা, ভালোবাসা, মহব্বত যদি 100% থাকে, আমল কম হলেও আপনি জান্নাতি। পৃথিবী ফায়ারিং প্লেটের উপর আছে, যে কোনো সময় হয়তো এই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে যাবে, আমল করার সুযোগ পাবেন না। এখনই দ্রুতবর্তী হয়ে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে, তাহলে আপনি জান্নাতি হয়ে যাবে। কারণ আর হয়তো নির্বাচন নাও হতে পারে, সেই সুযোগ আল্লাহ হয়তো দিবে না, আপনারা যতই বলছেন। কারণ এই 7 সিস্টার লয়ে উত্তেজনা, পৃথিবীর পশ্চিমাংশ উত্তেজনা, চতুর্দিকে মারামারি শুরু হয়ে গেছে। আল্লাহ তোমার আশ্রয় চাই। আল্লাহ রসুলের জীবনী পড়েন, রসুলের কাছাকাছি আসেন, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে কলিজা লাগান, আমাদের কাছে আসেন, আমাদেরকে ভুল বুঝিয়েন না। আমরা সুদূর জান্নাতের ঠিকানা দিচ্ছি, আর দুনিয়ার জীবনের 20 বছরের রাজনীতি বুঝি আমরা বুঝি না। রাজনীতির বেলা আমরা কথা বললে হুজুর তুমি এটা বুঝতে না, কত বড় প্রতারণা করলেন। যেটা আপনাকে অনাদি অনন্ত জীবনের জান্নাতের ঠিকানা আমরা দিচ্ছি, আপনাকে ট্রিটমেন্ট করছি এই জীবনটা, আর বুঝি রাজনীতি আমরা বুঝি না। রাজনীতির বেলায় আসলে আমাদেরকে বলে এত খারাপ, আমাদেরকে সাইড করে রাখছেন। আসেন, আমাদের কাছে আসেন, আমরা আপনাদেরকে ভালোবেসে জান্নাতে নিয়ে যাব। কেন পালিয়ে গেলেন? চলে আসেন, একসাথে আমরা কোরআনের কাজ করব। আমার প্রিয় ভাইগুলোকে আল্লাহ হেদায়েত করুক, সসম্মানে দেশে ফিরাই নিয়ে আসুক। আমরা চাই আমার কলিজার বাইরে আসুক, সকলে মিলে আমরা কাজ করব, সকলে মিলে আমরা দেশকে এগিয়ে নেব। আমি আপনাদের কদম মোবারকে দরখাস্ত রাখবো, এই বুড়ো মানুষটা ডক্টর ইউনূস সাহেবের জন্য দোয়া করেন, তাকে সহযোগিতা করেন, আর না পারেন তার জন্য দোয়া করেন। একদিন কাঁদবেন, যেই কাঁদার আর সবে সাদেক হবে না, একদিন তার জন্য কাঁদবেন। আফসারি হুজুর সুদের বিরুদ্ধে, সুদের পক্ষে কইতেছে। গ্রামীণ ব্যাংকটা কি উনি মালিক? 35 লাখ মানুষ, এটা প্রত্যেকে গ্রামীণ ব্যাংকের মালিক। উনি মেসেজ দিছে, প্রত্যেকে স্বাবলম্বী হয়েছে। সুদ কে খায় না রে ভাই? আমার হেডের ভিতরে তো সুদ আছে, আফসারির এই রুমালটাও তো সুদে আছে। এই যে কলমটা দিয়ে লিখতেছে, বড্ডা বড্ডা কথা কয়, এখন আপেল খাইয়ে আছে, আপেলটাও তো সুদে পয়সা দিয়ে ইম্পোর্ট করা হয়েছে। তোর ফেডের ভিতরে সুদ, আর কি কইব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু জাহেলের ডাকাত,
একবার কয় জাদুকর, একবার কয় সাবিন, আরেকবার কয় সন্তান, আরেকবার কয় এতে বাপ পুতের মধ্যে ফিডাফিডি লাগা সিজিয়ারা লেদা লেদা হুলাঙ্গ দল গঠন করছে মোহাম্মদে, তে খারাপ, তে আধা হাগল, তে নষ্ট, তে হইর, কত রকমের গালি গালাস। আর গালির শেষ নাই, শেষমেশ কোনে সুদ কর। তুই চক্ষুটা বন্ধ কর, বিবেক তো তোর মরে গেছে। এই পৃথিবীতে এই 228টা রাষ্ট্রের ভিতরে ডক্টর ইউনূসের মতো জ্ঞানী একজন রাষ্ট্রপতি তুই আমারে দেখা। তোর বিবেকের মধ্যে হাত রাখ, এরকম জ্ঞানী পৃথিবীতে নাই। পৃথিবীর বিখ্যাত 3 জন ব্যক্তির মধ্যে জীবিতের ভিতরে তিনি একজন। একদিন বুঝবি আমার কথাটা, বলতেছ দালালি করে। আল্লাহ তুমি সাক্ষী, এই উম্মতকে এগিয়ে নেওয়ার জন্য বলছি। আমি ওনাকে কোনোদিন দেখি নাই। আল্লাহ, ওনার কথাগুলো শুনলে মায়া লাগে। কত সুন্দর, কোনো উচ্ছৃঙ্খল কথা নাই। উনি জালেম নয়।